আরে কামদেব রতি দেবীকে দমন করতে পারছে, কিছু করতে পারবে না। ভালো ভালো ভালো। ও বড়াই মা, আমি কি বলছি জানো? ছিছিরে নির্লজ্জ কানাই লাজ নাই পেন, নির্লজ্জ কানাই লাজ নাই পেন মুখে। সদর ভাগিনা হয়ে হাত বাড়ালি মুখে, আরে সদর ভাগিনা হয়ে হাত বাড়ালি মামি হই মামি হই, হই মামি হই, আমি হই মামি হই। ও আরে নির্লজ্জ কানাই মামি হই মামি হই, মামি হই মামি হই। ও বড়াই মা, মামি হয় মামি হয়। কে হয় বুড়ি মা? মামি কে গো? আমার কে হয় গো? ও ললিতা, বলো কি হয়েছে? এই সকাল থেকে এর সঙ্গে ঝগড়া করে তো বড় বিপদে পড়েছি। কেন কেন কি হয়েছে কি? আর এর ভিতরে ভিতরে গ্রুপ ব্যবসা আছে, কি করে বুঝবো? কি বললে? আমি এমনি খেটে মরছি, হ্যাঁ আর এদের ভিতরে ভিতরে গ্রুপ ব্যবসা। হ্যাঁ? না না, এই ব্যবসা অতিরিক্ত ভালো আরে না। এই দেখ না, এমন সময় বলছে কিনা মামি হয়, আরে তোমার মামি হয় বলছে। মামি? হ্যাঁ মামি হয়? হ্যাঁ, বলছে মামি হও। ও আমার কি করে মামি হয় একটু বলো তো শুনি। আরে মামি হয়, হ্যাঁ? একটু বলতে বলো কি করে মামি হয়। ও বৌমা, বলো। তুই যে বলছিস মামি, হ্যাঁ কি করে বলবো? আবার গোকুলের রাজানন্দ আয়ান ঘোষ সালাম, মামির সঙ্গে মজা করি সালাম সালাম। শুনেছো তো বড়াই মা? শুনলে? না ওই ললিতা কি কইব কথা? কেন কি হয়েছে? গোকুলের রাজানন্দ হ্যাঁ। আয়ান গোস্তার শালা, হ্যাঁ। মামিকে মজা করিস, জ্বালার উপর জ্বালা, খুব বড় জ্বালা। বুঝলে তো? ভালো করে বলো। আরে গোকুলের রাজানন্দ তোমার কে হয়? গোকুলের রাজানন্দ হ্যাঁ কে হয় গো মা? ও মা, বাবা কে হয়? গোকুলের রাজানন্দ কে হয় জানেনি? মানে এইখানে বোঝা যায় ও ললিতা, ও বিশাখা, ও ইন্দুরেখা, চম্পকলতা। এই তোরা কথা বলবি তো? এইখানে বোঝা যায় এ বেদুয়া। কি বললে? বেদুয়া বাবার নাম বলতে পারেনি, অপরে জিজ্ঞাসা করে হ্যাঁ রাজানন্দকে। তাহলে এখানে বোঝা যায় যদি বাবার নামটা হুট করে বলতো তাহলে মনে ভাবতাম বেদুয়া নয়। হ্যাঁ তা বলতে পারেনি, আমি ভাবলাম এবারে বেদুয়া। আরে বেদুয়া? বেদুয়া বেদুয়া নয়, বেদুয়া নয়, তারপর বেদুয়া, বেদুয়া। ও ললিতা বেদুয়া তো, হ্যাঁ বেদুয়া। আরে বেদুয়া কথার অর্থ জানো না? চারটি বেদ ধুয়ে ধুয়ে আমার জন্ম হয়েছে, সবাই আমায় বলে বেদুয়া। বেদুয়া 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 বেদুয়া। না, ভালো করে জিজ্ঞেস করে নাও। বেদুয়া কথার অর্থ জানো? না জানো না তো? না। ওরে লক্ষ ইকা চতুরা বেদা, 2 লক্ষ মন্ত্র শাস্ত্রয়া, 3 লক্ষ বেশ যঞ্চ, 4 লক্ষঞ্চ আগম, অষ্টাদশ পূর্ণেশ্বৈব নব ব্যাকরণেস্ততা, অষ্টাদশ ভারতায় ভাগবত দধি মন্থন গীতা, গীতা মন্থনে সর্বসার, সার রাধা কৃষ্ণ চতুরাক্ষর। আরে হিন্দু ধর্মে 1281 খানা শাস্ত্র আছে, সেই 1281 খানা শাস্ত্রকে মন্থন করতে করতে দেখা গেল মাত্র 4টি অক্ষর সার, সেটা হলো রাধা কৃষ্ণ চতুরাক্ষর। ললিতা রে, তাই 4টি বেদ ধুয়ে ধুয়ে আমার জন্ম হয়েছে, সবাই আমায় বলে বেদ ধুয়া। বেদুয়া বেদুয়া। বাপ ছিল নি ঘরে, জন্ম দিচ্ছে পরে, তাকে বলে বেদুয়া রে। নাকি রে ললিতা? আমি কি আচ্ছা আমি বলি কি আয়ন ঘোষ তোমার কে হয়? আয়ান ঘোষ? হ্যাঁ আয়ান ঘোষ আমার শালা হয়। কি ললিতা রে? হ্যাঁ আমি বলো কি বললাম হয়েছে? যে আয়ন ঘোষ তোমার কে হয়? হ্যাঁ শালাও। শালা বলেছে। এই বলতে পারিস না কে হয়? মামা হয় না? ও বুড়িমা, আয়ান ঘোষ আমার মামা হয়। আচ্ছা মামা যদি হয় তুমি কি জানো না? ওকে ওকে জিজ্ঞাসা করছো কেন? হ্যাঁ?
তাই ওই যে ওই নাবি, হ্যাঁ বলো। এই যে মামার কে হয়? ও আমার মামার কে হয়? মামার ঘর নেই। মামার ঘর নাই? আরে মামার ঘর নাই তো আমার সাথে যাবে তো। ললিতা রে, বলো কি হয়েছে? নিহত্তর আর ডগাসার সঙ্গে মা এনকের আবার কি অবস্থা আবার দেখ। মামার ঘরে নেই বলার সঙ্গে সঙ্গে ঘরে নেই, তার দুজনের অবস্থা দেখা। পিরিত করেলে করেলে সাজানি, আমি চলে গেলে আর হবে নি। করলে করলে সজনী, আমি চলে গেলে আর হবে না। পিরিত করেলে করেলে সাজানি, আমি চলে গেলে আর হবে নি। পিরিত করলে করলে সজনী, আমি চলে গেলে আর হবে না। তোর পিরিত ভাঙবো আমি। মা একেবারে তো মার খায়নি, নোয়া জলে পুড়ে পুড়ে এর অবস্থা বিহীন হয়েছে। তাই একে মারলে কি আর অবস্থা রইবে রে? নোয়া জলে পুড়ে পুড়ে এই অবস্থা নেই। না নৌকা বাই তো, এই জন্য নোয়া জলে পুড়ে পুড়ে অবস্থা আছে। একে আমি মারবো না। এই ওখানে কি? ওখানে কি করব? কি করব আমি? আরে আয়ে বউছি বউ কম না। আচ্ছা হ্যাঁ তোমার আবার কি হয়েছে বলো তো? আর তুই সেখানে কি? কোনখানে? কোনখানে বলবে তো? মা এ কিচ্ছু জানেনি, মনে ভাবছিলি হ্যাবলা মেয়ে ছিল, না হ্যাবলা নয়। ও বুড়িমা, তুমি বলছিলে না এক্ষুনি মামার ঘর নেই, আমি ভাবছি যে আমার ঘর নেই। ললিতারে বিপদ, সব সময় বিপদ। না না, এটা ঠিক কথা। পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলে। আরে তোমার মামার বউ। মামার বউ? সেটা ভালো করে বলবে তো, আমি ভাবলাম যে আমার বউ। এই এ ললিতা, বলো কি হয়েছে? তাকে তাকে বলে কিনা বউ? না না না, আচ্ছা বড়াই মা, হ্যাঁ। ওর বউ কি করে ওকে বলতে বলো। ও হ্যাঁ 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 হ্যাঁ। ও নাবি, বলো আচ্ছা কি করে তোমার বউ হয়? কি করে হয়? আমি স্বামী হই, স্বামী হই, মামি হই, স্বামী হই, স্বামী হই, স্বামী হই। মামি হই, মামি হই। ও গো মামি, আমি স্বামী হই, স্বামী হই। ও গো নাবে তুমি, মামি হই, মামি হই। তোর স্বামী মামি মুয়ে পুড়িয়া মারি আমি। না, তোমার আবার কি হলো? আরে তুই বলছিস মামি, এ বলছে স্বামী, আমি কোন দিকে যেতে পারি গো? ও বড়াই মা, আরে আমি তো ওর মামি হই। হ্যাঁ? মামি। আচ্ছা তুই যদি মামি হোস, আচ্ছা ও নাবি, বলো, তুমি কি করে স্বামী হলে? হ্যাঁ? সেটা বলতে হবে। ওনার আয়ন ঘোষ যদি স্বামী হয়, তাহলে ওর স্বামী তুমি কি করে হলে বলো? আরে যেদিন আমার আয়ান মামার বিয়ে হয়েছিল, মার কোলে হয়ে চলে গেলাম মামার বাড়ি। ওখানে যখন গিয়ে দেখি, জানো ও বুড়িমা, হ্যাঁ বলো। আমি অনেক দিন ধরে যাকে ভালোবেসেছিলাম তো, হ্যাঁ তার সঙ্গে রাধারানীর সঙ্গে বিয়ে হচ্ছে। আচ্ছা আমি বলি কি, যার সঙ্গে অনেক দিনের ভালোবাসা, আচ্ছা তাকে তো ফোন করতে পারতো। তোমার ফোন নেই? হ্যাঁ? এটা আমার ফোন। ললিতা রে, আরে সে কানে জাকানার সঙ্গে সঙ্গে যে হ্যালো বলার সঙ্গে কি হয় যে? হ্যালো হ্যালো হ্যাঁ? হ্যালো, ফোন ফোন। হ্যাঁ দেখো আমার বয়স ওগুলা নেই। আরে তখন এটাই ছিল ফোন, তখন ছিল না সব। তা ফোন করলে আসেনি, তাহলে কি করে তোমার বিয়ে হলো বলো শুনি? সেখানে যখন আমার মাকে নিয়ে গেছে তো আমাকে, আর যখন গিয়ে দেখি মামার সঙ্গে আমি যাকে ভালোবেসেছিলাম তার সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে, তখন কি করেছি জানো তো? কি করেছো বলো? জোরে জোরে চিৎকার আরম্ভ করে দিয়েছি, কান্না শুরু করে দিয়েছি। রান্না শুরু করে দিয়েছো? যখন কাঁদছি তো জোরে জোরে, হ্যাঁ তখন সারাদিন তো কাঁদছি বুড়িমা, হ্যাঁ। পরপর তো সন্ধ্যা হয়ে আসছে, আরো জোরে জোরে চিৎকার করছি, আরো জোরে জোরে কাঁদছো? কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। আর এমন সময় সন্ধ্যা হয়ে আসছে, হ্যাঁ ব্রাহ্মণটা গিয়ে বেদিতে বসে গেল, তারপরে? আমার মামা গিয়ে বিয়ের বেদিতে বসে যাচ্ছে। হ্যাঁ। দেখে তো বড়াই মা আমি আরো জোরে জোরে চিৎকার করছি, আরো জোরে কাঁদছো? কিন্তু তখন ব্রাহ্মণরা যে বেদধ্বনি করছে তো হ্যাঁ। কেউ শুনতে পাচ্ছে না।
মা এর গলা তখন? নয় কি রে বাবা, এ যদি হাঁ কাড়ে বিশ্ব সংসার দেখা যেতে পারে, তার জন্য এত জোরে চিৎকার করে। তা আমার মামা তখন কি বলছি জানো তো? কি বলছি বলো? ব্রাহ্মণদের বেদধ্বনি তো শুনতে পাচ্ছে না, না। বলছে ও দিদি তোর গোপাল এত কাঁদছে কেন, আমার কোলে দিয়ে যা। বুড়ি মা গো যখন দিয়েছে তো হ্যাঁ। এই কথা যখন বলেছে, আমি মামার কোলে বসে দিয়ে ধাপ আর করে বসে। যখন বসে পড়েছি তো হ্যাঁ কিছু সময় পরে সেই বেদিতে দেখি শ্রীমতী রাধারানী একটি বরণডালা হাতে নিয়ে আর একটি এক হাত ঘোমটা টেনে হ্যাঁ। সেই বেদিতে এসে বসে গেছে। দেখো যার বিয়ে হবে সে তো ঘমটা টেনে আসবে। মা মানে আমারও ওই রকম এক সময় হয়েছে আর কি। এরকম। বরণডালা হাতে নিয়ে যখন বেদিতে এসেছে তো হ্যাঁ। আমি যে মামার কোলে বসেছিলাম তো একবারে এরকম উঠে দাঁড়িয়ে পড়েছি। আমার মামা হয়ে গেছে পেছনে, আমি তো হয়ে গেছি সামনে। মা গো মালাটা যদি আমার গলায় গলিয়ে যায় তাহলে বিয়েটা কি আমার মামার সঙ্গে হয়েছে? আপনারা বলুন, মামার সঙ্গে হয়নি তো? তাহলে স্বামীটা কে হয়? মেয়েরা যাকে বড় মাল্য দেয় সে তো তার স্বামী হয়। আরে তুমি যতই বলো না, আমি শোনো, তো ও ওর নাবি নাবি, হই। ও নাবি। আরে মাথার পরিবর্তে মাথা। মাথার পরিবর্তে আগে পিছে হ্যাঁ গো বাবা, মাথার পরিবর্তে মাথা হয়। আরে মেয়েরা যাকে বড় মাল্য দান করে সে তো তার স্বামী হয়। আরে তোমার দুজনে আগা পিছা হয়ে বসে। তাই তো বুড়িমা। গলিয়ে দিয়েছে। আমি তোমাদের ওই সখীকে তো খুব ভালোবাসি। ভালোবাসি বলে ও ললিতা বলে কিনা ভালোবাসি। এত হ্যাঁ, তো ভালোবাসা বাসবে। ভালো না, বাসবে বেলা না। বলে যাচ্ছে, তাড়াতাড়ি আমাদের পার করে দাও। হ্যাঁ ওকে ভালোবাসলে কি পাবে তুমি? তাই নাকি? হ্যাঁ। আরে যদিও হয় আমার মামা ওর স্বামী। হ্যাঁ আমার মামা সে তো নপুংসক ক্লিব। যার স্বামী নপুংসক হয় তার স্ত্রীর মনে কি এত আনন্দ থাকে? হ্যাঁ, আনন্দ থাকে বল কি? আরে ওর মনে কে এত আনন্দ দিয়েছে? কে আনন্দ দিয়েছে? আরে ললিতা কে আনন্দ দিয়েছে রে? এহ, যে দোয়ারজন লোক সে সবসময় যেন ও তুমি জানো না কে দিয়েছে? কে দিয়েছে? পুর দেবতা। উপর কি দেবতা? উপর পুর দেব দেবতা। উপুর দেবতা। হ্যাঁ সবসময় উপর হয়ে আছে। আরে মা মানে আমি বুড়া লোক, আমার জীব লৌটাইনি। ও নাবি হ্যাঁ বলো। দেবতার আছে। উপুর দেবতা সে আমি যখন এসেছি তখন থেকেই বুঝতে পারছি। ও বড়াই মা, ও আমি কি বলছি জানো? কি? ও ঘাটে পার মোরা হব না, ও সখী অন্য ঘাটে চল না। ও বড়াই মা, ওকে আর চলে যেতে ভালো না। চলে যেতে ভালো না, ওকে আগে চলে যেতে ভালো না। দিবেন শিবাসী যার স্মৃতি কাটি হয়ে, চুপি চুপি বাজে বাসি বাজে রয়ে রয়ে। অসময় সময় কিছুই কেন সে বোঝে না। আমি কি ওর হাতের খেলনা? ও বড়াই মা, ওকে আর চলে যেতে ভালো না। ও ঘাটে দোলন যাব না ওকে আর চলে যেতে বলো না। ও বড়াই মা, ওকে আর চলে যেতে বলো ও না। ওকে চলে যেতে ভালো না। চলে যেতে বলবো? হ্যাঁ, ওর ঘাটে পার হবো না, চলে যেতে চল বলবো। চল। আরে ওই নাবিককে চলে যেতে বলো। আমি কি বলছি শোনো, তোমাদের এই সখীর মনে কে এত আনন্দ দিয়েছে জানো তো? হ্যাঁ কে দিয়েছে? বলি ও রাধে রসিয়া তোমারে কে দিল রং মাখাইয়া। ও রাধে রসিয়া, তোমারে কে দিল রং মাখাইয়া। বলি ও রাধে রসিয়া তোমারে কে দিল রং মাখাইয়া। ও রাধে রসিয়া, তোমারে কে দিল রং মাখাইয়া। তুমি তো গোয়ালারে নারী কে মারিল পিচকারি। তুমি তো গোয়ালারে নারী কে মারিল পিচকারি। ও
কে দিল রং মাখাইয়া ও রাধে রসিয়া তোমারে কে দিল রং মাখাইয়া। ও বড় মা, ওই জন্য বলছি আরে না, চলে তোদের যা। রঙ্গ ঢঙ্গ দেখছি আমি। কি দেখছো? হ্যাঁ? পারে যাওয়ার আমার দরকার নেই। চলে যেতে কেন বলো বড় বুড়িমা? মা, চলে যেতে বলো নাবিককে। আহ, ওকে চলে যেতে বলবেন, আমরা চলে গেলে ও চলে যাবে। আরে শোনো না, চলে যেতে বলো। চলে কেন যাচ্ছো? তো চলে যাবো না, কি করবো? পারে যাবে যে কই? পারে যাবো, তোমার রঙ্গ ঢঙ্গ দেখে আর ভালো লাগছে না। না না না, হ্যাঁ। আমি বলছি যে রঙ্গ ঢঙ্গ আর দেখতে হবে না। তাহলে উনি আমার মামি হবে তো? হ্যাঁ, মামি হবে। আমি কি বলছি শোনো, বলো। ফেলো করি মাখো তেল, হ্যাঁ। আমি কি তোমার পর? আচ্ছা, এতক্ষণ যদি ওইটা ভেবে আছো তাহলে বলনি কেন? হ্যাঁ? আমি বলছি কি, ওরে হইলে আমার মামি তাতে কি বাদেরি, ওরে হইলে আমার মামি তাতে কি বাদেরি, আমার মামি তাতে কি বাদে? আমি লয়েছি রাজার পাট্টা সাত বেদানের করি, এই রাজার পাটনা সাজবে ধানের করি। করি চাই করি চাই পরিচয় পরিচয় করি চাই করি চাই, পরিচয় পরিচয় ওরে তবে মারে যাবি রাই, করি চাই করি চাই, পরিচয় পরিচয় কি হলো? কড়িটা দাও, হ্যাঁ? কড়িটা দাও। ও ললিতা রে, বলো কি হয়েছে? কি কইব কত আমি? কেন কি হয়েছে? আমি বুড়া হয়েছি, আর কত সহ্য করবো? কেন তোকে? কি? হ্যাঁ? তোমাকে তো সহ্য করতে হবে। কতক্ষণ যুদ্ধ করে করে এলো, হ্যাঁ? আর করে দেওয়ার কথা বলতে বলছে করি দাও, করি আছে। করি দেখতে হবে সবার কাছে। হ্যাঁ, দেখো ও নাবি, এখন এখন কিন্তু পল মারা হয়নি বাবু, আরে পল মারা হয়নি, করি কত পাবো তারও ঠিক নেই। ক বস্তা দরকার হবে? বল মারা হয়নি, আরে কি করি? ও বস্তা হবে? না না, ক বস্তা তোমার দরকার আর কি? কি করি? এই নাবি কিছু বুঝেনি। হ্যাঁ হ্যাঁ, ওই ওই খেসারি করি, খেসারি খেসারি করি 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 চাইছো তো? কত বস্তা, কত বস্তা? আরে খেসারি করি দিয়ে কি পারাপার হয়? তা বললে তো করি। পারের কড়ি লাগবে, পারের কড়ি, যে কড়ি দিয়ে পার হয়। ওরে ললিতা, এবারে বুঝতে পারছি। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে ভালো। ওই পেট ফাটা পেট কুজা হাটে বাজারে মুঠা মুঠা আগে প্রচলন ছিল। হ্যাঁ? দাম 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 মাছ দিচ্ছিল কোমরে, আছে কিনা তারও ঠিক। ও নাবিক পাঁচ ঘুরাতে গিয়ে ভেঙে গেছে, জাল কাঠি আছে, দেওয়া যাবে। আরে ওগুলো না, তাহলে পারের কড়ি, পারের কড়ি। বাড়ি কত রে? বোঝাতে পারছি না তো। এই শোনো শোনো, কত করি কত বলো? কত কড়ি? হ্যাঁ 16 আনা দিতে হবে। ষোলো কত রে? না, সত্যি আমি একেবারে কাঁচা, তাহলে বাংলায় একেবারে কাঁচা, ইংরেজিতে টনটনে জ্ঞান। মা গো, ইঞ্জিরিতে একেবারে টনটনে গেলে। তাহলে ইংরেজি। আরে ওই তো বললো, ওই ইঞ্জিরিতে না একেবারে না, কাঁচা। ইংরেজি ইংরেজি। ও মা, আমি বুড়া হয়েছি বাবা, আগের মতো আমার। ও বিশাখা, ও হ্যাঁ, ষোলো কত রে? 16 আনা কত? আর এইটা বুঝতে পারছো না? আমি বুঝতে পারিনি তো। ও তাহলে আমায় বলে দিতে হবে। তুই অঙ্কে একেবারে হ্যাঁ অঙ্কে আমি একদম। বল বল তাই। ও নাবি, বলো। এই যে আমার বিশাখা অঙ্কুতে একেবারে পাকা পা। হ্যাঁ। আরে 16 আনা 5 2 52। ও নাবি নাবি, শুধু হিসাবটা শোনো একেবারে। হ্যাঁ, 16 আনা কত? 5 এ 2 52। 52। 14 পুরুষে তো এই অঙ্ক শুনিনি আমি কোনদিন। না না, ও অঙ্কুতে একেবারে পাকাই পাকা, ধ্যাৎ, ওকে মারে কম খেদাই বেশি। 16 আনা সমান কত জানো তো? কত? কি বলবো বলো তো? আর তাড়াতাড়ি বলো না। আরে 4 চোখ। আর তোমার দু চোখ, আমার দু চোখ। ধ্যাৎ। 4 চোখ, শের, পন, কাঠা, এগুলো পড়নি? আরে পড়নি? আরে স্কুলে কি কোনোদিন যাওনি? এ কে রে, এ কে রে? ও ললিতা, ওই আমি নাকি স্কুলে যাই? হ্যাঁ হ্যাঁ
প্রত্যেক দিন সকালে উঠে যায়। আমি স্কুলের লাইনে পাস করছি, আমি কলেজে পাস করছি। কোথায় স্কুলটা কোথায়? কলেজে 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 কোথায় স্কুলটা কোথায় বলবে তো? সাগরদ্বীপে কলেজে। আরে স্বাগতিক কলেজে? হ্যাঁ। আরে নামখানা না না, ও কলেজে যাইনি, ও কলেজে আমার লাইন আইছে। ধনেশ্বরে হাই স্কুলে না যাওনি? না, ও স্কুলে আমার লাইন আইছে। আমি আর নাকি পড়ার নেই বলে কি? পড়াশোনা আছে? আমি লাইনে পড়া। হ্যাঁ খুব লাইন হ্যাঁ ও বুঝতে পেরেছি, ওই জন্য আছে। আরে 16 আনা কত বুঝতে পারছো না, তার মানে বুঝতে পেরেছি তুমি কতটা লাইন দিয়েছো। এ কে রে ওই ললিতা? হ্যাঁ। আমার পড়া কত ক্লাসে কত? হ্যাপি হ্যাঁ হ্যাপি। দু ক্লাস কম। হ্যাঁ দু ক্লাস কম। এইবার বুঝতে পেরেছি তুমি কেন 16 আনা কত বুঝতে পারছো না। আমার খিচুড়ি বন্ধ হচ্ছে না। খিচুড়ি আমার আছে, আমার দু ক্লাস কম। আমি লাইনে পাস করছি। বুঝতে পেরেছি। আরে 4 চোখ 1 কাহন 64 পয়সা, 10 6 1280, 100 পয়সা। ও ললিতা, হ্যাঁ বলো কি হয়েছে? কান আমার নেই। বলে দাও যদি থাকে বলে দাও তাড়াতাড়ি করে। হলো আনা। আরে মানে কি হয়েছে? আমাদের এই সখীর কাছে নাকি 16 আনা আছে বলছে। হলো আনা কি বলে? 1 টাকা। আরে 10 6 যোগ করলে 16 আনা হয়, সেই 16 আনা দিলেই হয়। ও ললিতা তোর কাছে আছে? কত নেবে কত নেবে কত নেবে? তুই কত আছে বল? মাত্র 1 আনা। 1 আনার জন্য কি রকম হচ্ছে দেখো, দিমকটা। আচ্ছা আমি বলছি 1 আনা আছে, আর বেশি নেই। 1 আনায় হবে না গো বুড়িমা। কেন হবে না কেন? আরে এক চন্দ্রবাদী রয়েছে যে। ওই বলে কিনা চন্দ্রবাদী আছে। চন্দ্রবাদী? হ্যাঁ চন্দ্র। বাদ দিয়ে দাও, হ্যাঁ ওটা একেবারে বাদ দিয়ে দাও। তাহলে কি করবি? ও নাবিক 2 আনা হবে? 2 আনা হবে না, দুটি পক্ষবাদী আছে, শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ। দুটো পক্ষ বাকি। কি বললে? দুটো পক্ষ। দুটো পক্ষ? হ্যাঁ, ও ধারে শুকনো হয়ে গেছে আর এ ধারে নদী হ্যাঁ, জল শোনো, আছে। 3 আনা দেবো। 3 আনা দেব করি। হবে না। তোমরা কি ত্রিনয় না? আচ্ছা তোমার চোখ থেকে কি নষ্ট? ও তোমার তো আছে তাই না? তাহলে ঠিক নয়ন আছে। চলো তোমাকে পার করে দেবো, চলো চলো। এসো এসো। বড়াইমা কোথায় যাচ্ছ? নাবিকও কোথায় যাচ্ছে? আরে নৌকো দেখে আসছি, কোন নৌকোটা যাবে? বলি তাহলে বড়াইমা। হ্যাঁ বল। যদি ভুল বুঝে চলে যা, যত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সই, তবুও তোমায় ভালোবাসি, তবুও তোমায় ভালোবাসি। কোলে হারা ফুল আমি, আমার ঠিকানা নাই, ভুল বুঝিয়া যদি আমি ভেসে যাই। কোলে হারা ফুল আমি, আমার ঠিকানা নাই, ভুল বুঝিয়া মরি যদি আমি ভেসে যাই। এ জীবনে মিটলো না স্বাদ, পেলাম শুধু আপন।
পেলাম শুধু অপবাদ ভালোবেসে তবুও তোমায় ভালোবাসবো হায় গো তবুও তোমায় ভালোবাসবো যদি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সে ব্যথা নীরবে আমি সইব হায় গো তবুও তোমায় ভালোবাসবো হায় গো তবুও তোমায় ভালোবাসবো যে গানের বিনিময় ভালোবাসা সে গানের যে গানের বিনিময় ভালোবাসা সে গানের ছন্দে দিলে মুক্ত ঝরা হাসি যে গানের বিনিময় ভালোবাসা সে গানের ছন্দে দিলে মুক্ত ঝরা হাসি যে গানের বিনিময় ভালোবাসা সে গানের ছন্দে দিলে মুক্ত ঝরা হাসি তোমায় ছেড়ে যত দূরে থাই গো তবুও তোমায় ভালোবাসবো হাই গো তবুও তোমায় ভালোবাসবো যদি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সে ব্যথা নীরবে আমি সইব হায় গো তবুও তোমায় ভালোবাসবো হায় গো তবুও তোমায় ভালোবাসবো যতই ব্যথা দেখি না বড় মা ও বৌমা বলো ভালোবাসার পর হলো আরে যতই ব্যথা দিক না কেন আরে ছাড়বে নি। ভালোবেসে যাব ভালোবেসে গেলেও ছাড়বে নি খানা পয়সা দিতে হবে। তা পয়সা দাও তোমার কাছে নাকি খুব পয়সা আছে পয়সা আমার কাছে 3 আনায় হলো নি ও নাবিক 4 আনা দেবো 4 আনায় হবে না 4 আনায় হবে নি আমার হাতে 4 আনা পয়সা দিলে তো 4টি বেদ এখনই বন্ধ হয়ে যাবে ওই দিকটা বাদ দিয়ে দাও ও ভূত দরকার নেই নাকি রে ললিতা ওটা একেবারে বাদ একেবারে আবার আচ্ছা আমি বলি 6তে করে দাও 5 আনা কোথায় গেল হ্যাঁ 5 আনায় তো হবে না আরে 5টা ভূত 5টা আছে ভূত ভূত বাদিয়েছে আবার ওই দিকটা বাদ ওই দিকটা দ্বিতীয় অবতেজ মরুদ বোম হ্যাঁ। 5টা ভূত বাদিয়েছে হ্যাঁ, ওই ভূত বাদ 6 আনা তো দেবো বলছি আরে 6 আনায় তো হবে না ষড়রিপু বাদিয়েছে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাস্টার্য এই শোনো একেবারে সাদা না সাদা না দেব করি তার করে দাও নবী তাড়াতাড়ি সাদা না আর করে দাও নবী তাড়াতাড়ি সাদা না দেব করি তার করে দাও নবী তাড়াতাড়ি সাদা না আর করে দাও নবী তাড়াতাড়ি আমি সাদানাতে পার করি না সোনযোগ ব্রজঙ্গনা সাদানাতে পার করি না সোনযোগ ব্রজঙ্গনা 7টি নদী বাদিয়েছে গো 7টি নদী বাদিয়েছে ও বড়াই মা 7টি নদী বাদিয়েছে পার করি না বাদি আরে সাদানায় হবে না কেন আমার হাতে সাদানা পয়সা দিলে হ্যাঁ এক্ষুনি 7টা সমুদ্র শুকিয়ে যাবে লবণ ইখু সুরা ঘৃত দধি দুগ্ধ জল খুব ভালো খুব ভালো ও খুব ভালো। হেঁটে চলে যা হ্যালো আরে নদীতে যখন জল নেই আমরা হেঁটে হেঁটে চলে যাব। হ্যাঁ আরে কোথায় যাচ্ছ আরে নদীতে জল নেই আমরা হেঁটে চলে যাব নদী আর নাকি তোমাকে শুকিয়ে পয়সা- গেছে যে? তোমাকে পয়সা দেওয়ার কি দরকার আছে? আরে হেঁটে কি যাবে আমি সাদানা পয়সা নিলে তো আমার হাতে তো তবেই তো নদীটা শুকাবে এই শোনো ও
সাত আনা পয়সা দিলে সুখ হবে। না হলে শোকাবে না। হবে না। ও ললিতা 8 আনা দেবো। আডানা 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 কি আডানা আডানা? আডানা আডানা হবে না, হবে না, আডানা দেবো আডানা। হবে না আডানা। এই শোনো, কেন হবে না? আরে শোনো না, ওই টানার মতো না টানি আডানাতে বার করি না, টানার মতো না টানি। ঠিক হয়েছে, এইবার চিৎ করে ফেলে দিয়েছে, এবার ভালো করেছে। আরে যুবকের সঙ্গে তুমি পারবে কেন? ও ললিতা বলো কি হয়েছে? পারে যাওয়ার মুয়ে পুড়িয়া মারি আরে আমি। তোমার তো বয়স হয়েছে। ও ললিতা রে, আর যদি দুবার টানতো হ্যাঁ, ওর ধারে হাফ এর ধারে হাফ, রক্ষা পেয়ে গেলাম আর কি। না ওটা বাদ দিয়ে দাও। আহ, ও নাবি বলো। আডানা আডানা দরকার নেই। এই শোনো 9 আনা দেবো। ও বুড়িমা, না না আর একটু টানলে হয়ে যাবে। না, 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 আর টানার দরকার নেই। 9-6 ভাগ্যে আর হয়। 9-6 ভাগ্যে হয়, পার করতে যদি হয় তাড়াতাড়ি পারবে। 9 আনা তো হবে না, হবে না 9টা ভক্তি জানো। ললিতা রে, কি হলো? বলছে 9 আনায় হবে এই না। শোনো 10-এ বস করবো। 10-এ বাস করবো। কুর্তি কুড়ো কুড়কো ফলো ছেলে মঙ্গল সে যাই ফলো জান মশলা কুড়কা ফলো বলটা ছড়া। আরে বুড়ি কি ভূত বেঠেছে নাকি? ওকে 10 আনা দিয়ে বাস করবো। বস করবে? হ্যাঁ বাসে নিয়ে আসবো। তা বস করো। হ্যাঁ 10 আনা দেবো। ও নাবি 10 আনায় হবে না গো। কেন হবে না কেন? 10 আনায় তো আমি পার করি না। পার করনি? 10টা ইন্দ্রিয় বস না হলে 10 আনায় হয় না। তোমার কি একেবারে চোখ নষ্ট হয়েছে মাগো? আমার নাকি বয়স হয় শুক্লা হয়েছে, আমার নাকি না বয়স। না তোমার অনেক দিন আগে হয়ে গেছে। হ্যাঁ আরে সে তো তোমার হয়েছে, কিন্তু আমরা সখীরা সখারা সবাই যে এসেছে পারে যাবে। ওদের আজ হয়নি, কাল হবে, কালকের বয়স হবে। সবাই একসঙ্গে যেমন আসেনি তেমন সবাই একসঙ্গেও যাবে না। যার যখন বয়স হবে সে তখন পারে যাবে। হবেনি হবেনি রে। ও নাবিক আমি বলছি কি, হ্যাঁ বলো। 10 আনাই হলো না। 11 নাবিকলো তোমার হাত ধরিয়া কই 11 আনা দেব করি পার করে দাও নাবিকলো। পার করে দাও, হ্যাঁ? পার করে দাও। নাবিকলো তোমার হাত ধরিয়া কই 11 আনা দেব করি পার করে দাও নাবিকলো। দেবো। 11 আনায় তো হবে না। কেন কি হয়েছে? আরে 11 আনা পয়সা আমার হাতে দিলে তো হ্যাঁ। ওই যে একটা সূর্যের তাপ সহ্য করতে পারছো না, হ্যাঁ। এরকম 11টা সূর্য উদয় হয়ে যাবে। না 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 না, একটা সূর্য তাপ সহ্য করতে পারি না। আবার যদি 11টা হয় রে ললিতা, আমরা পুড়ে ছাই। এই শোনো শোনো 12 হ্যাঁ এর মধ্যে যত পারো। ও নাবি বলো। আমি বলছি কি 12 12 আনায় তো হবে না। ও ও ললিতা রে, হলো? যেদিকে যাই সেদিকে হবে নি ছাড়া আর হবে বলেন। ও বড় 12 মা, আমার কাছে 11 আছে। তোর কাছে আছে? দিয়ে দে। ও বোমা দিয়ে রে, এ তাড়াতাড়ি দে। 13 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। 13 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। বাজারের বেলা বইয়া যায়, ও নাবিক লো, বাজারের বেলা বইয়া যায়। আরে আনা দেবো কোন আর কোন তাড়াতাড়ি। আরে আনা দেবো কোন আর কোন তাড়াতাড়ি। বাজারের মেলা বসে যায় গো। বাজারের মেলা বসে যায়। আই গো, বাজারের মেলা বসে যায়। 12 আনা দেব। ও নাবি 12 13 আনা 13 আনা। আরে 13 আনায় হবে না। কেন? আমার হাতে 13 আনা পয়সা দিলে তো
এখনই ত্রিভুবন কেঁপে উঠবে। হবে নি রে ললিতা, হলো না যেদিকে যাই সেদিকে বন্ধন। 14 হ্যাঁ এবারে আরে 14 আনা হবে না, হ্যাঁ, তোমার মতো আমার হাতে 14 আনা পয়সা দিলে এখনই 14টা ভুবন কেঁপে উঠবে, সপ্ত স্বর্গ সপ্ত পাতাল। যা ছিল শেষ করে ফেলেছি, আর আমার আর কাছে নেই, নেই। আর হবে নি। তফিল একেবারে শূন্য নাবি, করেছি। ও নাবি, হ্যাঁ বলো। আমাদের কাছে এক আনা করে সব শেষ হয়ে গেল। এবারে একটু এদিক ওদিক করলে ভালো হতো। এদিক ওদিক মানে কিছু বুঝলো না, না, বদল। হরে কৃষ্ণ। সাপ খেলা দেখাবে? আরে না না না, আমি বলছি কি বদল বাণিজ্য একটু করতে হয়, ভালো হয়। বদল মানে হ্যাঁ এইবার হবে। হরে কৃষ্ণ। ও নাবি এদিকে এসো। হ্যাঁ বলো। ওনার আমাদের কাছে যা আছে দেবো, তোমার কাছে যা আছে আমরা নেব। নমস্কার। এই পসরা গানে সন্তুষ্ট হয়ে তানিয়া জানা কৃষ্ণকে 10টি টাকা পুরস্কার করছেন। সেই সঙ্গে মদনগঞ্জ বাড়ি শ্রীকৃষ্ণ দাস মহাশয়, উনি রাধারানীকে 10টি টাকা ও শ্রীকৃষ্ণকে 10টি টাকা, মোট 20টি টাকা পুরস্কার করছেন। সেই সঙ্গে একটি ঘোষণা, এই সুন্দর নামখানা রথ উৎসব ও মনসা পুজো যে দেশবন্ধু ক্লাব পরিচালনা করছে, এই পরিচালনার পেছনে এবছর কার্তিক চন্দ্র নায়ক মহাশয়ের এক অসীম ধৈর্য এবং তার যে অসীম চেষ্টা, এটার জন্য আজ এই উৎসবটা এত মুখর, এত সুন্দর হচ্ছে। তাই কার্তিক চন্দ্র নায়ক মহাশয়ের এই প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আমি সুকুমার রাউত ওনাকে 50টা টাকা পুরস্কার করছি। নমস্কার। উনি যদি কিছু বলতে চান তা বলুন। মা, আমার কণ্ঠা বসে গেছে আপনাদের কাছে করজোড়ো হাততালি। আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছে, যে বাবা মার জন্য পৃথিবীর আলো দেখেছি, তার প্রণাম করে আপনাদের কাছে আমি সুনাম লিখে গেলাম। আগের দিন একটা অনুষ্ঠান আমি দিচ্ছি, আর তার সঙ্গে আনন্দ করে আপনাদের পায়ের ধুলো দিয়ে আমাকে আশীর্বাদ করে ক্ষমা করবেন। আর কিছু করার মতো আমার নেই। হ্যালো। ও নাবি, হ্যাঁ বলো। আমি বলছি কি একটা উপায় বলো না, তুমি তো সব কিছু উপায় করতে পারো। শুনবে তো? হ্যাঁ বলো। তাহলে এই বৃন্দাবনে ভিক্ষা করো। ভিক্ষা করবো? হ্যাঁ, 2 আনা পয়সা মায়েদের পায়েটায় ধরে ভিক্ষা করে মায়েদের বাবাদের পায়ে ধরবে যাও। ও নাবি, আমরা তো রাজার মেয়ে, আমরা ভিক্ষা করতে যাব? ভিক্ষা না করতে গেলে পারে যাওয়া হবে নি রে ললিতা। হ্যাঁ, ও আমাদের- বৌমা, বলো। আরে তুই তো রাজার বাড়ির বৌমা, হ্যাঁ। বলছে ভিক্ষা করতে যেতে হবে। শোনো না বড়াই মা, ভিক্ষা যদি না করে নিয়ে আসিস, ও পারে যাওয়া তোর বন্ধ হবে। রাজা হোক আর প্রজা হোক, হ্যাঁ, গোবিন্দ সেবার জন্য ভিক্ষে করতে হবে। তাহলে তুই ভিক্ষে করতে যাবে? হ্যাঁ গো। তাহলে চলে যা, ভিক্ষা করে নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। 2 আনা অভাব আছে, 2 আনা দিয়ে তাড়াতাড়ি আমরা পারে যাবো। ভিক্ষা দাও গো নাগর বালি, ভিক্ষা দাও গো নাগর বালি, আমরা আমার মাছি পিছি, ভিক্ষা দাও গো নাগর বালি, ভিক্ষার জন্য তারে আছি, ভিক্ষা নয়ে যাব কাছি, ভিক্ষার জন্য তারে আছি। জয় রাধে, জয় রাধে। তাহলে আমরা এই কষ্ট করে সারা রাত হরিনাম শ্রবণ করলাম, কিন্তু এই হরিনাম কে আনলো, কোথায় ছিল? তাই আমরা ভাবুক কবি কি বলছি গো, ওরে কে আনিল রে, কোথায় ছিল
রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। ওরে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। ওরে নদিয়া নহবরে সতী মাতার ঘরে, নদিয়া নহবরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। হরি নামে ভজ নামে জপ নামে করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে ভজ নামে জপ নামে করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। ওরে হরি নামে আছে সুধা, ও হরি নামে আছে সুধা অমৃত সমান। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। ওরে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। ওরে গুরুদেবে বলছে হরি নামে ছাড়া গতি নাই, গুরু নামে রওয়া দিলে সবাই ভালো ভাই। হরি নামের জলে ডুব দিলে, হরি নামের জলে ডুব দিলে জুড়াই মন প্রাণ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। ও রাবে, দুই আনা হলো তো, হ্যালো হ্যালো, এবারে পার করে দাও। আপনারা কেউ চলে যাবেন এবারে না, পার করে দাও। আপনাদের অনুরোধে দু একখানা আউটগান আমরা শেষে